হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে সিম শুটকি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেটাকে আমি পেস্ট করে নেব। আর আরেক জায়গায় আমি শিম আর আলু কেটে রেখেছি। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, নাও পারেন, অপশনাল ওটা। আর আরেক জায়গায় আমি 4টে পোমা শুটকি ধুয়ে কেটে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি শুটকিগুলোকে হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর আমি নুন অ্যাড করব না, তার কারণ এই শুটকিটার মধ্যে নুন থাকে, কিন্তু সব শুটকির মধ্যে কিন্তু নুন থাকে না, এটা আপনারা খেয়াল রাখবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে শুটকিগুলো দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, যেহেতু শুটকিগুলো ভেঙে না যায়। এই যে দেখুন, শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, সেটাকে আমি দিয়ে দেব। পেস্টটাকে এবার একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন অ্যাড করলাম। যেহেতু আমরা সবজি দেব, তার জন্য আমাদের নুন দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা শিম আলুটা অ্যাড করে নেব। এবার একটু নাড়াচাড়া করে শিম আলুটাকে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমরা তেল কম ইউজ করেছি, ওই জন্য নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ভেজে রাখা শুটকিগুলোকে মিশিয়ে নিলাম। তারপরে আবার 2 মিনিটের জন্য রান্না করে নিলাম। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ধনেপাতাটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। চাইলে আপনারাও বন্ধুরা একবার এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।